মুমিন হই না, তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি? কুরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। গায়েব জানেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোন বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোন বাসিন্দাও গায়েব জানে না। এক পার্ট বলি 17 পৃষ্ঠা থেকে ঠুস করে স্কিপ করে 19 পৃষ্ঠায় চলে যায়। সাধারণ জনগণ তো বুঝেও না, পৃষ্ঠা আরেকটা রয়ে গেছে মাঝখানে 18 পৃষ্ঠা। নবী গায়েব জানেন না, গায়েব জানেন না আমরা বলি না সব সময়? পবিত্র কোরআনে গায়েব জানেন না যেভাবে এসেছে, গায়েব জানেন সেভাবেও এসেছে। বুঝতে পেরেছেন? আমার নবী আমাদের মতো যেভাবে এসেছে, আমার নবী আমাদের মতো না সেটাও এসেছে। আপনি মানুষকে কখনো কয়েনের এক পাত কেন দেখেন? এক ব্যক্তি যিনি হিংসা থেকে প্রশ্ন করবেন, হিংসুক ব্যক্তির প্রশ্নের উত্তর কখনো দেওয়ার চেষ্টা করিও না। হিংসুক ব্যক্তির প্রশ্নের উত্তর করা আর আগুনের মধ্যে তেল ডালা এক কথা। আপনি কখনো তাকে স্যাটিসফাই করতে পারবেন না। কেন? কারণ উনি প্রশ্ন করছেন উত্তরের জন্য না, ফিতনা আরো সংকট বাড়ানোর জন্য। এক। দুই হচ্ছে কোন আহম্মক নির্বোধ। হুজুর গাজালি, ইমাম গাজালি বলছেন, পড়ে নাই 2 কিতাব, 2,00,200 কিতাব, 2,000 কিতাব পড়নেওয়ালার বিরুদ্ধে কথা বলতে 2 সেকেন্ড লেট করে না। কারণ সে এত বড় আলেমের শান বুঝার মতো গায়রত তার কাছে আসে নাই, তার কাছে আসে নাই। 2 কিতাব পড়নেওয়ালা ব্যক্তি কখনো 200, 2,000, 2,00,000 কিতাব পড়নেওয়ালাকে, এই যে আমাদের ছেলেগুলা বলে না, আই ডোন্ট নো, আমি ইমামে আজম বলিয়েন না, ইমাম আজ, এটা আপনার বিষয়। আমি কোনো আবু হানিফা চিনি না, আপনি আমাকে বলবেন কোরআন হাদিসের কথা। কেন বললো? কারণ সে মনে করেছে আবু হানিফা একটা বার্গারের নাম মনে করছে, বা চিকেন ফ্রাই বা পিজা। হচ্ছে বুঝছে আবু হানিফা কি জিনিস? আপনারা বুঝতে পারতেছেন? সে তো জানেও না কি জিনিস। তো না জানলে আমি যদি মিশরের শেখ আলী জুমাকে এখানে নিয়ে আসি, আপনি তো পিছনে নামাজও পড়বেন না। সেই জন্য সম্মানের জন্য চিনতে হয়। যিনি যত বেশি চিনেছেন আমার নবীকে, উনি সম্মানও তত বেশি করেছেন। থুতু মুবারক নিয়ে মুখে বুকে যারা লাগিয়েছেন, তারা সেই আন্দাজে আমার নবীকে চিনেছেন। আমি আপনি করতে পারবো। হযরতে আবু উবাইদা, বুখারী রিওয়ায়াত, হযরতে আবু উবাইদা বলছেন, ভাই আনাস, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, এটা তো আমার দুনিয়ার জন্য একটা অনেক, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদে পরিণত হতো। এখন এই কথা আপনার কাছে ঠাসা ঠাসা লাগবে। কেন? কারণ উনি চিনেছেন, এরপরে বুঝেছেন হাউ টু ডিল দিস, সম্মান কিভাবে করতে হবে। সম্মানের জন্য চিনতে হয়, বুঝতে হয়। এরপরে আর কার প্রশ্নের উত্তর দিবা না, এমন ব্যক্তির প্রশ্নের উত্তর দিবা না যেই ব্যক্তি প্রশ্ন করছে তোমাকে পরীক্ষা করার জন্য, সেই ব্যক্তির প্রশ্নেরও উত্তর দিবা না। প্রশ্নের উত্তর সেই ব্যক্তিকে দিবা যেই ব্যক্তি সালেক, যার উত্তর দরকার, সে জানে না, নিয়ত ভালো, তাকে প্রশ্নের উত্তর করবা, বাকিগুলাকে ইগনোর করো। ইট যখন রাস্তায় পড়ে থাকে 3টা 4টা 5টা, মানুষ কি করে? যেই যায় হাতে একটা একটা করে নিয়ে যায়। কিন্তু ইট দিয়ে যখন দেওয়াল বানিয়ে ফেলবেন, আছে কোনো মায়ের ছেলে টান দিয়ে ইট সরাবে? হায় হায়। উম্মত যখন এভাবে ছড়ানো ছিটানো থাকে, তো যার মন চাই বাড়ি মারে, আর যার মন চাই উঠাইয়া নিয়ে যায়। আসেন আমার সাথে আসেন। কিন্তু উম্মত যখন একজনের সাথে একজন এভাবে লেগে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, উম্মত ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা গ্রুপিং থেকে বেঁচে থাকবে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পারস্পরিক যে ঐক্যের শক্তি, সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত করিও না। মনে রাখবে, শয়তান 2 জনকে ওয়াসওয়াসা দেওয়াটা কঠিন হয় একজনের চেয়ে। ফাইন্না শাইতানা আবআদ মিনাল ইসনাইন,
শয়তান দুইজন হলে আপনারা যখন তিনজন থাকবেন তো একসাথে হয়ে যাও, একজনকে নেতা বানাও।